হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি গরম গরম কলার বড়া রেসিপি নিয়ে। তোমরা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে। এখানে রেসিপি সহ দেওয়া আছে। এখানে আছে আটা, কলা, চিনি, এসব দিয়েই বড়াটি বানানো হবে। এখন এদিকে একটি পাত্র নিয়ে নিবে। পাত্রে কলা এবং বেশি করে চিনি দিয়ে কলাগুলো ভালোভাবে আগে মেখে নিতে হবে। কলাগুলো এমন ভাবে মাখতে হবে যাতে কলাগুলো ভালোভাবে গলে যায়। কেউ ভিডিওটি দয়া করে টেনে দেখবেন না। টেনে দেখলে কেউ বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি সবার ভালো লাগবে এবং বাড়িতে সবাই ট্রাই করে দেখতে পারেন। খেতে অনেক মজাদার কিন্তু। বাড়িতে যদি বানিয়ে খেয়ে দেখেন তাহলে আমার কথা বিশ্বাস যাবেন। খেয়ে না দেখলে কেউ বিশ্বাস যাবেন না। আপনারা খেয়ে নিজেই আমার কমেন্ট বক্সে এসে বলবেন খেতে কেমন লাগলো। এখানে দেখতে পাচ্ছেন কলাগুলো গালানো হয়ে এসেছে। এখানে আস্তে আস্তে উপকরণগুলো দিয়ে দেওয়া হবে। যেভাবে গালানো হচ্ছে ওইভাবেই গালিয়ে নেবেন। হয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে করে অল্প অল্প করে আটা গুলো দিয়ে দেওয়া হবে। আটা দিয়েও ভাজতে পারেন, আবার চালের গুঁড়া দিয়েও ভাজতে পারেন। দুই ভাবে ভেজে খাওয়া যায়। দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে আটাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। বেশি পাতলা করা যাবে না, একটু ঘন ঘন। যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক ওই রকম করে রাখবেন, না হলে বেশি পাতলা হলে বড়াগুলো ভালো হবে না। এখন অল্প পরিমাণে একটু জল দিয়ে নিবেন যাতে ভালোভাবে মেশানো যায়। দেখতেই পাচ্ছেন খুবই অল্প পরিমাণে জল দিয়ে আবার ভালোভাবে ডলা হচ্ছে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর বেশি জল দিবেন না, বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। যেভাবে করা হচ্ছে ঠিক ওইভাবেই করবেন। আবার একটু জল দিয়ে নেওয়া হচ্ছে। আবার একটু আটা দিয়ে নেওয়া হলো। ভালোভাবে আবার মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে আপনারা নিজেই হাত দিয়ে বুঝতে পারবেন। এখনো দেখতে পাচ্ছেন অল্প অল্প করে আটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে, এমনকি একটু জল দেওয়া হচ্ছে। অনেকগুলো কলা দেওয়া হয়েছিল তো তাই এরকম করে অল্প অল্প করে আটা মেশানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখন আমাদের রেডি হয়ে গেছে। এখন বড়াগুলো ভাজার পালা। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ভাজা হয়। সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখানে দেখতেই পাচ্ছেন চুলায় কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। এখন জাল ধরিয়ে দেওয়া হচ্ছে। আস্তে আস্তে এখন কড়াইটি গরম হবে।
কড়াইটি গরম হয়ে গিয়েছে, এখন একটু বেশি করেই তেল দিয়ে নিতে হবে কড়াইয়ে। দেখতেই পাচ্ছেন একটু বেশি করেই তেল দেওয়া হয়েছে। বেশি করে তেল দিলে কি হয়, বড়াগুলো ভাজতে অনেক সুবিধা হয়। আবার একটু তেল দেওয়া হলো। তেলগুলো এখন আস্তে আস্তে একটু গরম করে নেওয়া হবে। এখন আমাদের বড়াগুলো ভাজার পালা। এই তো দেখতেই পাচ্ছেন, অল্প অল্প করে ছোট ছোট বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে অনেকগুলো একসাথে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন অনেকগুলো একসাথে দেওয়া হয়ে গিয়েছে। লাল লাল হওয়ার পরে আবার একটু উল্টে নেব। উল্টে নিলে দুই পিঠে ভাজা ভালোভাবে হবে। দেখতেই পাচ্ছেন উল্টে নেওয়া হচ্ছে। এভাবে উল্টে নেবেন।
এই যে আমাদের বড়া প্রায় ভাজা শেষের দিকে। বড়াগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে গেছে। এখন আস্তে আস্তে এগুলো নামিয়ে নেওয়া হবে। এইভাবে সবগুলো বড়া আস্তে আস্তে করে ভেজে নেবেন। আর আমাদের রেসিপি এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, সবাই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা যেন আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন। দেখতেই পাচ্ছেন বড়াগুলো নামিয়ে নিলাম। এভাবে সবগুলো ভেজে নিব। রেডি হয়ে গেছে আমাদের গরম গরম মুচমুচে কলার বড়া। সবাই বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন।